কোনো বইয়ে হিন্দু ধর্মের কথা আলোচনা করা হলেই বা হিন্দু ধর্ম সম্পর্কে বলা হলেই সেটি কি হিন্দু শাস্ত্র হিসাবে বিবেচিত হবে? সেটি কি হিন্দু ধর্মের গ্রন্থ হিসাবে আদরণীয় হতেই হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে হিন্দু শাস্ত্র এবং হিন্দু ধর্মগ্রন্থ আসলে কাকে বলে। হিন্দুদের বিভিন্ন সম্প্রদায় বা প্রায় সমস্ত সম্প্রদায় যে ধর্মগ্রন্থকে মেনে নিয়েছে বা আদরণীয় হিসাবে মেনে চলছে বা নিত্য পাঠ্য বা পাঠ্য হিসাবে তারা পাঠ করে চলেছেন, সেই সমস্ত গ্রন্থকেই হিন্দু শাস্ত্র বলা হয়ে থাকে। এখন হিন্দু শাস্ত্র কি? আমরা বলতে পারি হিন্দু শাস্ত্রের মধ্যে প্রধান যে শাস্ত্রগুলো আছে সেগুলো হচ্ছে বেদ। বেদের চারটি ভাগ আছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। উপনিষদের সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তারপর মহাভারত, রামায়ণ বা এই সমস্ত শাস্ত্র কিন্তু হিন্দু শাস্ত্র। হিন্দু ধর্মের সমস্ত শাস্ত্রকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে শ্রুতিশাস্ত্র, আরেকটি হচ্ছে স্মৃতিশাস্ত্র। শ্রুতি হচ্ছে যা শোনা হয়েছে, এরকম শাস্ত্র হচ্ছে বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এগুলোকে শ্রুতিশাস্ত্র বলা হয়। স্মৃতিশাস্ত্র কি? নির্দিষ্ট কোনো লেখক কর্তৃক এই ধর্মগ্রন্থটি লেখা হয়েছে বা সংকলিত হয়েছে। এগুলো সবই স্মৃতিশাস্ত্রের পর্যায়ভুক্ত। যেরকম বেদাঙ্গ, যে মহাকাব্য, মহাভারত, রামায়ণ, এগুলো অন্যান্য যে সমস্ত পুরাণগুলো আছে, শ্রীমদ্ ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, তারপর ধর্মসূত্রগুলো ইত্যাদি, সবগুলো হচ্ছে স্মৃতিশাস্ত্রের মধ্যেই পড়ে। শ্রীমদ্ ভগবদ গীতা আবার আলাদা করে হিন্দু শাস্ত্রের মর্যাদা পেয়েছে। এই শ্রীমদ্ ভগবদ গীতাকে সমস্ত হিন্দুরা সবচেয়ে বেশি আদরণীয় হিসাবে গ্রহণ করেছেন। তাহলে মধ্যযুগে রচিত বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি হিন্দু শাস্ত্রের অন্তর্গত কিনা? আমরা ওই সূত্রটি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো সেই শাস্ত্রটিকে, সেই বইটিকে হিন্দুদের সমস্ত সম্প্রদায় মেনে নিয়েছেন কিনা। যদি মেনে নিয়ে থাকে তাহলে সেটা হিন্দু শাস্ত্র হিসাবে পরিগণিত হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণকে একজন খারাপ মানুষ হিসাবে, দুশ্চরিত্র মানুষ হিসাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে শ্রীমতী রাধারানী বা তার যে গোপিকারা আছে, তার যে সখীরা আছে এবং শ্রীকৃষ্ণের সাথে তাদের যে প্রেম, এই সমস্ত বিষয়গুলোকে খুব খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে কেউ কেউ পড়বে না তা কিন্তু নয়। এটি একটি সাহিত্য, কেউ কেউ পড়বে, কিন্তু এটি হিন্দু শাস্ত্র নয়। ঠিক একইভাবে অল্ল উপনিষদ নামে একটি উপনিষদ আছে। সম্রাট আকবরের সময়ে এই অল্ল উপনিষদ বা আল্লাহ উপনিষদ শাস্ত্রটি লেখা হয়েছে। আরবি শব্দ আল্লাহ এবং সংস্কৃত শব্দ উপনিষদ, এই দুইটি মিলিয়ে এই উপনিষদটির নামকরণ করা হয়েছে অল্ল উপনিষদ। এই অল্ল উপনিষদ কিন্তু হিন্দু শাস্ত্র নয়, কিন্তু নামটি হিন্দু শাস্ত্রের মতো। অনেকেই এখানে খুব বিভ্রান্তিতে পড়ে যান। যেহেতু উপনিষদ, তাহলে কি হিন্দুদের শাস্ত্র গ্রন্থ? তাহলে কি আমাদের আদরণীয় গ্রন্থ? দেবেন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীতে লিখেছেন, আকবরের রাজত্বকালে হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার উদ্দেশ্যে এই গ্রন্থটি রচিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন যে অল্ল উপনিষদ ছিল ভারতের মুসলমান শাসকদের কিছু তোষামোদকারীর নির্লজ্জ রচনা। বেদাচার্য বেদবিশারদ দুর্গাদাস লাহিড়ির পৃথিবীর ইতিহাস প্রথম খণ্ড ৬৬ পৃষ্ঠায় বলেছেন, পরবর্তীকালে উপনিষদ সম্বন্ধে অনেক ব্যভিচার ঘটিয়াছিল। এমনকি তখন যে কোনো ব্যক্তি আপন মত প্রতিষ্ঠার জন্য উপনিষদ নামে গ্রন্থ রচনা করিয়াছিলেন। অল্লোপনিষদ প্রভৃতি ইহার প্রমাণ। কথিত হয় হিজরি ৯৮৩ সালে অর্থাৎ ১৫৭৫ খ্রিস্টাব্দে সম্রাট আকবর বাদায়ুনি নামক জনৈক মুসলমানকে অথর্ববেদের অনুবাদ করিতে বলেন। ইসলাম ধর্মের সহিত অথর্ববেদের কতগুলি ধর্মোপদেশের ঐক্য আছে শুনিতে পাইয়া বাদশাহ সেই আদেশ প্রদান করিয়াছিলেন। অনুবাদকালে বাদায়ুনি অথর্ববেদের অর্থ উপলব্ধি করিতে পারেন না। তখন ফৈজি ও ইব্রাহিমের উপর সেই অনুবাদের ভার ন্যস্ত হয়। কিন্তু তাহারাই বা কি করিবেন? ইতিমধ্যে ভাবন নামক জনৈক দক্ষিণ দেশীয় ব্রাহ্মণ
মুসলমান ধর্ম অবলম্বন করেন। তখন তাহারই সাহায্যে পারস্য ভাষায় অথর্ববেদের অনুবাদ আরম্ভ হয়। বাদায়ুনী এবং ইব্রাহিমকে শেখ ভাবন যেরূপভাবে বুঝাইয়া দিতেন, তাহারা সেইভাবেই অনুবাদ কার্য সম্পন্ন করিয়া যাইতেন। সেই অনুবাদের সময় বেদের এক স্থানে কোরআনের লা ইল্লাহা বচনের মতো কোনো অংশ দেখিতে পাইয়া শেখ ভাবন তাহার রূপান্তর সংগঠিত করেন। অনেকে ভাবেন কৌশল বুঝিতে না পারিয়া সত্য সত্যই বেদে আল্লাহর কথা আছে বলে মনে করিয়া ভ্রমে পতিত হয় এবং তদনুসারে মুসলমান ধর্ম গ্রহণ করে। অথর্ববেদের যে দুইটি মন্ত্রের উপর নির্ভর করিয়া শেখ ভাবন আপনার উদ্দেশ্য সিদ্ধি করিয়াছিলেন, সেই দুইটি মন্ত্র হচ্ছে আদলা বুক মেকং আলা বুক নিখাতং। এই হইতে প্রথমে আদল্লা বুক মেকেকং আল্লাং বুকং ইত্যাদি বাক্যের সৃষ্টি হয় এবং পরিশেষে অল্লোপনিষদ রচিত হইয়া থাকে। অল্লোপনিষদের উপসংহারে পরিবর্তনের মাত্রা চরমপন্থা পরিগ্রহ করে। তাহাতে লিখিত হয় ইল্লাকবর ইল্লাকবর ইল্লাল্লিতি ইল্লাল্লাহ ইল্লা ইল্লাল্লাহ অনাদি স্বরূপা অথর্বণী শাখা হ্রং ধিং জনান পৌষুন সিদ্ধান জলচরান অদৃষ্টম কুরু কুরু ফট। অর্থাৎ আকবর বাদশাহ পর্যন্ত উপনিষদে স্থান লাভ করেন। ইহার অধিক শাস্ত্রের দুর্দশা আর কি হইতে পারে। সুতরাং হিন্দু ধর্ম নিয়ে আলোচনা হয়েছে এমন শাস্ত্র দেখলেই আপনারা হিন্দু শাস্ত্র মনে করবেন না। 1800 সালের পরবর্তী সময়ে এই 200 বছরে অনেক গুরুদেবের জীবনী নিয়ে বা তাদের ধর্ম উপদেশ নিয়ে অনেক শাস্ত্রগ্রন্থ রচিত হয়েছে। সেই সমস্ত শাস্ত্রগ্রন্থও কিন্তু উপনিষদের মতো এরকম নাম পেয়েছে, পুরাণের মতো নাম পেয়েছে বা সংহিতার মতো নাম পেয়েছে। সেগুলো দেখতে কিন্তু হিন্দু ধর্মের শাস্ত্রের মতোই মনে হয়, কিন্তু সমস্ত হিন্দুরা সেই শাস্ত্রকে মেনে নেয়নি এবং সেই শাস্ত্র পরিশুদ্ধ কিনা বা সমস্ত হিন্দুর কল্যাণ করবে কিনা, হিন্দু ধর্মের কল্যাণ করবে কিনা, সেই বিষয়টি কিন্তু প্রমাণিত নয়। যেহেতু এটা সমস্ত হিন্দু সম্প্রদায় মেনে নেয়নি, সে কারণে একদম নিশ্চিতভাবে বলা যায় না যে এটি হিন্দু ধর্মেরই শাস্ত্র। পৃথিবীর সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য, একই ধরনের কথা বলার জন্য, একই দর্শন মেনে চলার জন্য, একই ধরনের সংস্কৃতি মেনে চলার জন্য আমাদের অবশ্যই মূলে ফিরতে হবে। সেই মূল হচ্ছে বেদ, সেই মূল হচ্ছে উপনিষদ, সেই মূল হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা বা হিন্দু ধর্মের একদম মূল যে ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো। আমরা যেন আর বিভ্রান্ত না হই। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। নমস্কার।